যেই লোকটা বলছে মোহাম্মদ তুমি বড় কালো, রহমত রাসূল বেজার হয় না, বরঞ্চ বলছে ঠিকই বলছো তুমি, কারণ নবীজি প্রকারান্তরে বুঝা ফেলাইছে তোর চোখ কালো, এই জন্য আমি নবীরে কালো দেখবি। আর ওই ব্যক্তি কয় রাসূল গো, আকাশের চাঁদ দেখতেছি, জমিনের চাঁদ দেখতেছি। রহমত রাসূল ডাক দিয়া কয় তোমার সিদ্ধান্ত কি, খেয়াল কি, অভিপ্রায় কি? কয় নবীজি আকাশের চাঁদে দাগ আছে, জমিনের চাঁদের মধ্যে দাগ নাই, আপনার জীবনে কোনো কলঙ্ক নাই, কালিমা নাই। জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। রহমত রাসূল দাঁড়িয়ে আছে, একটা ছোট্ট ছেলে 7-8 বছর বয়স, 7-8 বছরের ছেলেটা গাছের কাছে যাইয়া আস্তে করিয়া গাছের একটা ফুল ধরিয়া টান দিছে। কি ধরিয়া? গাছের ফুলটা ধরিয়া টান দিছে। ফুলটা হাতের মধ্যে ছিঁড়ে আছে, সাথে সাথে ডালটাও ছিঁড়ে আসছে। গাছের সাথে কি ছিঁড়ে আসছে? ডাল ছিঁড়ে আসছে। নবীজি জিরকি মারতে পারতেন, এ ছেলে ফুল ছিল্লা, ডাল ছিল্লা কেন? আল্লাহু আকবার। আমার দিকে তাকান। হুজুরের ডাল ছেলার জন্য, ফুল ছেলার জন্য গালি দেয় নাই, মন্দ বলে নাই। রহমত রাসূল আব্বা সম্বোধন করছে, ডাক দিয়ে আব্বু আমার কাছে আসো। ছেলেটি আস্তে করে আমার কাছে আসছে, নবীজির কাছে আসছে। নবীজির কাছে আসার সঙ্গে সঙ্গে আমার নবী ডাক দিয়ে কয় বাবা তোমার ফুলের প্রয়োজন না ডালের প্রয়োজন? গাছের ডালটা যে ছিল্লা, তোমার কি ডালের প্রয়োজন না ফুলের প্রয়োজন? ছেলেটি ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রহমতের নবী গো, আমার ডালের কোনো প্রয়োজন না, আমার ফুলের প্রয়োজন। আল্লাহর নবী মুস্কি হেসে বলে আব্বু তাহলে তুমি ডাল ছিল্লা কেন? ছেলেটি ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফুলকে জোরে টান দিছি, ডালটি ছিঁড়ে গেছে। রহমতের রাসূল ডাক দেখে ছেলে শোনো, তোমার হাতটা যদি ভেঙে যায় তুমি ব্যথা পাইবে নাকি? অবশ্যই হুজুর আমি ব্যথা পাবো। আল্লাহর নবী ডাক দেখে এই যে গাছের ফুল ছিঁড়তে গিয়ে ডালটা ছিঁড়ছো, গাছটা কষ্ট পাইছে, ব্যথা পাইছে। ছেলেটি নবীজির দিকে তাকায় বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম নবীজি গো, জিন্দেগিতে কোনোদিন ফুল ছিঁড়তে গিয়ে আর ডাল ছিঁড়বো না। ঘন্টা সে ঘন্টা আওয়াজ লাগে, 1 মিনিটের মধ্যে বুঝাই দিছে বাবা গাছটা ব্যথা পেয়েছে। ছেলেটি বলে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, নবী গো ওয়াদা দিলাম আর জীবনে কোনোদিন ফুল ছিঁড়তে গিয়ে ডাল ছিঁড়বো না। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। এরা বন্ধু, এরা ভাই, আসুন রহমতের রাসূল মসজিদে নববীর মধ্যে ওয়াজ করতেছেন, মেম্বারের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতেছেন। সাহাবীরা চতুর্দিকে কারো মাথা নড়ে না, এক অ্যাটেন্টিভলি নবীজির ওয়াজ শুনতেছে শুনতেছে শুনতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনেও দেখে পিছেও দেখে, কি বলেন ঠিক নেবে ঠিক? নবীজি সামনেও দেখতো পিছেও দেখতো, জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির ঘাম থেকে মিশকের সুগন্ধি আসতো, জোরে কোন সুবহানাল্লাহ। হাফসা বর্ণনা করেন রহমতের রাসূল সফরে গেছেন, সফর থেকে আমাদের বাড়ির কম্পার্টমেন্টের মধ্যে ঢুকছে, সফর থেকে ফিরে আসছে। হুজুর বাড়ির কম্পার্টমেন্টে ঢুকলেই আমরা বুঝতে পারতাম রহমতের রাসূল বাড়ির কিনারে চলে আসছে। হুজুর আসছে কিনা দেখতেছি, ওই আমাদের খেজুর পাতার ফাঁকা দিয়া রহমতের রাসূলকে দেখতেছি, রহমতের রাসূল আসতেছে। হুজুর ঘেমে গেছেন, হুজুরের ঘাম কপাল বেয়ে বেয়ে পড়তেছে বৃষ্টির পানির মতো। এগুলা ঘামের ফোঁটার মতো দেখায় না, মনে হয় যেন মুক্তার মালা দিয়া নবীজিকে সাজাইয়া দেওয়া হয়েছে। আম্মা জান হাফসা বলেন রহমত রাসূল ঘরের মধ্যে ঢুকছে, হুজুর এসেই বসে পড়ছে। আমরা বিবি সাহেবানীরা নবীজির চতুর্দিকে বসে গেছি। আমরা শুধু বসি নাই, আমরা হাতের মধ্যে তুলা নিছি আর হাতের মধ্যে শিশি নিছি, জোরে কর সুবহানাল্লাহ। নবীজি বসান, নবীজির কপাল চিপড়াইয়া চিপড়াইয়া তুলা ভিজাইয়া শিশির মধ্যে নিংড়াইয়া নিংড়াইয়া আমরা হুজুরের ঘাম সংরক্ষণ করতেছি। রহমত রাসূল মুস্কি হাসি দেখে, হাফসা রে, মারিয়া রে, সওদা রে, তোমরা কি করো? আমার শরীরের ঘাম দিয়ে তোমরা কি করো? পসিনা দিয়ে কি করো? আম্মা জান হাফসা বলেন রহমতের রাসূল গো, আপনার শরীরের ঘাম আমরা শিশির মধ্যে সংরক্ষণ করে রাখতেছি। ও হাফসা, ও আয়েশা, ও হাফসা, ও মারিয়া, ও সওদা দিয়ে তোমরা কি করবা? বিবি সাহেবের ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন বাড়ি থেকে সফরে যান, সফরে যাওয়ার সময় ইহুদি মেয়েরা আমাদের সাথে এসে গল্প গুজব করে, কথাবার্তা বলে। তারা যখন আমাদের কাছে আসে, আমরা যতটুকু পারি যৎকিঞ্চিত তাদেরকে মেহমানদারি করি নবী গো। তারা যখন ঘরে এসে আমাদের কাছে কথাবার্তা বলা ধরে, তাদের সামনে মেহমানদারি রাখি। অনেক ইহুদি মেয়েরা দামি চড়া সুগন্ধি ব্যবহার করে আমাদের কাছে আসে। বাজারে যাই না, পারফিউমের দোকানে যাই না নবীজি, আর আমরা পারফিউম কিনবারও পারি না। কিন্তু ওই সময় আমরা ঘরের মধ্যে গিয়ে আপনার শরীরের যেই পসিনা শিশির মধ্যে সংরক্ষণ করে রেখে দেই, এই পসিনা আমরা কাপড়ের মধ্যে লাগাই যখন ইহুদি মহিলাদের সামনে গিয়ে বসে কথাবার্তা শুরু করিয়ে দিই। ওরা তো বাজারের দামি পারফিউম ব্যবহার করে আমাদের কাছে আসে। তখন ইহুদি মেয়েদেরকে দেখছি নাক উস্কায়, নাক জাগায়।
ঈদে মেয়েরা নাচতে গায়, ঈদে মেয়েদেরকে বলি এমন কি কয় ব্যাপার কিছু বুঝলাম না। আমরা তো বাজারের দামি পারফিউম ব্যবহার করে আসছি। মারিয়া রে সওদা রে হাফসা রে, তোমরা কোন দোকান থেকে এত দামি সুগন্ধি ব্যবহার করো? আম্মা জান হাফসা বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা তখন ইহুদি মেয়েদেরকে বইলা দিই আমরা পারফিউমের দোকানে যাই না, মার্কেটে যাই না, মার্কেট থেকে পারফিউম কিনিও না আমরা, আমাদের পারফিউম আমাদের ঘরে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের পসিনা আমাদের শ্রেষ্ঠ পারফিউম। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা রিজার্ভ সূর্য আছে। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ শোনো গো, তোমাদের সূর্য পূর্ব গগনে উদিত হয়ে পশ্চিম গগনে অস্ত যায়, আমি আয়েশারে আল্লাহ একটা রিজার্ভ সূর্য দিয়েছে। ওই সূর্যটা আমার দৈনিক এশার নামাজের পরে আমার হুজরার মধ্যে উদিত হয়। দিল কান্দে রে মন কান্দে রে, কোথায় গেলে পাবো তোমাকে, হায় মোহাম্মদ কামলেওয়ালা। জোরে ও দিল কান্দে রে ও মন কান্দে রে, কোথায় গেলে পাবো তোমাকে, হায় মোহাম্মদ সাল্লাল্লাহু জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার, এ আশায় রয়েছি আমি গুনাহগার। জোরে এ আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া হাবিবাল্লাহ। খারাপ লাগে, কষ্ট হয়। তোমারও জারাতে যায় হাজারো হাজি মদিনায়, হাজারো হাজি মদিনায়, তুমি যে রহমতের ভান্ডার নবীজি। জোরে তুমি যে রহমতের ভান্ডার নবীজি ইয়া রাসূলুল্লাহ, জাহানের যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই, দরদি আর তো কে, তুমি যে কুল আলমের হও মদদগার। জোরে তুমি যে কুল আলমের হও মদদগার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া। কষ্ট হইতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, তোমাদের সূর্য পূর্ব গগনে উদিত হইয়া পশ্চিম গগনে অস্ত যায়, আমার সূর্য দৈনিক এশার নামাজের বাদে আমার হুজরার মধ্যে উদিত হয়। দুনিয়ার মানুষ হই না নাও, আমার সূর্যর নাম জানো নেই? আমার সূর্য আমার প্রাণের স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, একদিন আমি সুই সুতা নিয়ে কাপড় সেলাই করার জন্য হুজরার মধ্যে সুইয়ের মধ্যে সুতা ঢুকাইতে গেছি, এমন সময় সুইটা জমিনের মধ্যে পড়িয়ে গেছে। আমি চেষ্টা করিয়া সুইটাকে খুঁজে পাই না, আমি সুতা হাতের মধ্যে নিয়ে অপেক্ষা আছি, একটু পরে এশার নামাজের পরে রহমতের রাসূল আমার হুজরার মধ্যে আসবে, হুজুরের চেহারা নুরানি আলোতে আমি সুই খুঁজে পাবো। জোরে কোন সুবহানাল্লাহ। হাতের মধ্যে সুই নিয়ে আম্মা জান বলেন, আমি অপেক্ষা করতেছি, এশার নামাজের পরে আল্লাহর রাসূল আমার হুজরার মধ্যে আসছেন, হুজুরের চেহারা নুরানি আলোতে আমি সুইটা উঠে যখন গাঁথতেছি, আমি মুস্কি মুস্কি হাসতেছি। রহমতের রাসূল ডাক দিয়ে, আয়েশা গো, এমনি করে হাসতেছো, ব্যাপার কি, তোমার কি হয়েছে বলো? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হাসবো না কানবো নাকি? আমার রহমতের স্বামী হুজুরে আমার রুমের মধ্যে ঢুকছে, হুজুর আমি সুই হারাই গেছি, জমিনের মধ্যে খোঁজ করিয়া পাই নাই, ফটলের মধ্যে খোঁজ করিয়া পাই নাই, আপনি ঢুকছেন চকচক করা সুইটা আপনার চেহারা নুরানি আলোতে আমি সুইয়ের মধ্যে ঢুকাইছি। আল্লাহ নবী ডাক দেয়, আয়েশা
এই যদি তোমার দিলের ধারণা হয়, শোনো, দুনিয়াতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালো চক্ষু দিয়ে যারা দেখবে তারা হেদায়েত পাইয়া যাইবে। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়াতে আমার দিকে যারা মহব্বতের নজরে থাকবে তাদের হেদায়েতের ফয়সালা হবে। এই জন্য 250 বছর বয়সে মুলকে পারস্য থেকে আইসা সালমান ফার্সি ইরাকের বাজারে নবীজির খোঁজে। মদিনার এক ক্রেতা ও ইরাকের বাজারে গেছে সওদাই করতে, বিভিন্ন জিনিস কিনতে গেছে, দেখে যে গোলাম বিক্রি হইতেছে, সস্তা দামের গোলাম কিনতে পাইছে। 250 বছর বয়স গোলামটা কিনা বাড়ি নিয়ে আসতেছে, সালমান ফার্সি নবীজির খুঁজতেছে। মদিনার মধ্যে যখন ঢুকতেছে সালমান ফার্সি কাগজটা বের করছে নিজের পকেটের ভিতর থেকে, কাগজ বের করছে, নিজে যে ওস্তাদের কাছে লেখাপড়া করছে ওই ওস্তাদ বইলে দিছে, সালমান রে, আখিরি জমানার পয়গম্বরের সাথে তোমার খেজুরের দেশে সাক্ষাৎ হইয়া যাবে। এই দেশে তো খেজুর গাছ দেখা যায়, মনে হয় আমি পাইছি যেরকম সুবহানাল্লাহ। সালমান ফার্সি কাগজের মধ্যে দেখে, সালমান যদি তুমি তারে পাও তাহলে তুমি 3টা পরীক্ষা করবা। প্রথম নম্বরের পরীক্ষা করবা, তারে কিছু সদগার মাল দেবা, সেই ব্যক্তি সদগা গ্রহণ করবে না। 2 নম্বরে তারে কিছু হাদিয়া দেবা, হাদিয়া দিলে সে সহাস্য বদনে হাদিয়া গ্রহণ করবে। 3 নম্বরে সালমান যে করিয়াই পারো তার পিছনে যাইয়া দেখবা তার পেটের মধ্যে একটা মোহরে নবুয়ত থাকবে। এই 3 আলামত দেখলে তুমি তার কাছে আত্মসমর্পণ করে ইসলাম কবুল করিও। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। কপাল যদি ভালো হয়, সালমান ফার্সি বিক্রি হইতে হইতে ইরাকের বাজারে আইসা মদিনার ক্রেতার হাতে ধরা খাইয়া, মদিনার ক্রেতা তাকে বাগানে নিয়ে যায়। বাগানে যখন খেজুর গাছে, সংক্ষেপে বলতেছি, এত বড় ঘটনা ছোট্ট করে বলতেছি, খেজুর গাছের ডালা পরিষ্কার করতেছে, কামলা বদলা হইয়া খেজুর গাছ পরিষ্কার করতেছে, গোলাম হইয়া খেজুর গাছ পরিষ্কার করতেছে। এমন সময় মালিক নিচে দাঁড়াই দেখতেছে সালমান কেমন কাজ পারে। এমন সময় মালিকের একজন স্বাস্থ্য ভাই বাগানের অপর কিনার থেকে ডাকতেছে, ভাইজান, ও ভাইজান শুনছেননি? ভাই ডাক দিয়া কয়, কি হইছে? বাগানের মালিক কয়, শুনছেননি দেশের মধ্যে আগুন লাগছে? কয়, ব্যাপার কিছু বুঝলাম না, কি আগুন লাগছে? কয়, ভাইজান আপনি বাগান নিয়ে ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত আছেন, শুনছেননি? কয়, না কিছু শুনি নাই ইতিপূর্বে। কয়, এই মদিনার থেকে একটা ছেলে, মক্কা থেকে এক ছেলে আইছে, এই ছেলের বাবা নাই, মা নাই, দাদা নাই, জীবনে পয়দা হইয়া বাপ দেখে নাই, 6 বছরের সময় নাকি মা হারাইছে, 8 বছর 10 দিনের সময় দাদারে হারাইছে। এই ছেলেটা নিজে নবুতি দাবি করছে, বর্তমানে আবু আইয়ুব আনসারীর বাড়িতে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। বর্তমানে আবু আইয়ুব আনসারীর বাড়িতে আছে, নিজের নবুতি দাবি করছে, যে তার কাছে যায় সেই নাকি পরিবর্তন হয়ে যায়। আল্লাহু আকবার। সালমান ফার্সি গাছের উপর বসে এই কথা শুনে আর হাতটা কাঁপতেছে। তখন মনে মনে চিন্তা করে, পাইছি রে। গাছ থেকে কারো কাছে বলে না, মালিকের কাছে কিছু বলে না, গাছ কাটার মালিকের দিকে চায় আর শব্দটা কানের মধ্যে শুনতেছে। গাছ থেকে নাইমা মালিকের কাছে গিয়ে দাগ কাশি রশি বুঝেই দিছে, পাইছি ডিউটি শেষ নি? কয়, হ্যাঁ সব শেষ, এখন খাওয়া দাওয়া কর। ডাক দিয়া কয়, সালমান ফার্সি কয়, ও মালিক মনে কিছু নিবেন না, ওই যে আপনার স্বাস্থ্য ভাই পরিচয় দিয়ে আপনারা জানি কি বলবো, একটু কন না। কয়, কি বলছে? তোর দরকার কি? নিজের চিন্তায় বাঁচি না, উপরন্ত বাড়তি চিন্তা মাথার মধ্যে আসছে, তুই কি করবি? কয়, না না আমার একটু কোন কি কথাটা আপনি শুনছেন, আমিও তো কিছু অংশ শুনছি। মালিকের রাগ হইয়া, সালমান ফার্সির বয়স 250 বছর, ঠাস করে গালের মধ্যে একটা চর মারছে। সালমান ফার্সির কাছে সালমান ফার্সি চরটা খাইয়া গালটারে মুছে আল্লাহু আকবার, আর মালিকের দিকে চাইয়া চোখের পানি চাই দিয়ে দিছে। মালিক ডাক দেখা, নিজের চিন্তায় বাঁচি না, তুই কামলা দিবি, তুই আমার, তোরে আমি কেনা গোলাম, তোরে আমি খাজুর গাছ পরিষ্কার করতেছি, করবি, তোর আর দরকার কি? তোরে কইলে বেলা বইবি কি, না বললেই বেলা বইবি কি? তুই তো জানো না মদিনার মক্কা থেকে এক ছেলে আসছে, ছেলের বাবার নাম মোহাম্মদ, মায়ের নাম আমেনা, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, নিজের নাম মোহাম্মদ, আখরি জবানের পয়গম্বরের দাবি করছে। জীবনে পয়দা হইয়া বাবার চেহারা দেখে না, 6 বছরে মারে হারাইছে, 8 বছর 10 দিনে দাদারে হারাইছে। এই ছেলে এখন আবু আইয়ুব আনসারীর বাড়িতে আসছে, নবুতির দাবিদার হইছে, এই চিন্তায় বাসি না। সালমান ফার্সি গালদারে ঘষে আর কয়, যদিও চটটা খাইছি, ঠিকানাটা ঠিক মতো পাইছি। চটটা খাইয়ে ঠিকানাটা ঠিক মতো পাইছি, নিজের খান ঠিকঠাক মতো পাই গেছে। এই জন্য কপাল যদি ভালো হয়, সালমান ফার্সির মতো মানুষ ইমান পায়, আর কপাল যদি খারাপ হয়, মুসলমানের ঘরে হইয়া দাড়ি নেই, মুছ নাই, কিছু নাই, দাড়ি কমিয়ে দেবো, মুছ কমিয়ে দেবো, টুপি রাখবো না, জামা রাখবো না, পাগড়ি রাখবো না। আল্লাহকে তোরে কেটা কইছে? এইটা কি মাননীয় প্রধানমন্ত্রীর কথা নাকি? জীবনেও মাননীয় প্রধানমন্ত্রী এমন কথা বলে না। মাননীয় প্রধানমন্ত্রী বরঞ্চ 16 কোটি লোক, 18 কোটি লোকের পক্ষ থেকে পদ্মা সেতু করিয়ে দিয়েছে। এখন কয়েকদিনের মধ্যে দেখতে পারবেন, ঢাকার থেকে উঠবেন, কুয়াঘাটায় যাইয়ে নামবেন। এটা তার কৃতিত্ব। কি বলেন, ঠিক নেবে? ঠিক। তোর মতো টাকলারে এই কথা কয় না যে তুই এই ধরনের কথা কয়ে মুসলমানদের সেন্টিমেন্টে আঘাত কর, বরঞ্চ তোর এই কথা দিয়ে গোটা বিশ্বের মুসলমানদের সেন্টিমেন্টে আঘাত করছো। মানুষের আঘাতে ইমানদারদের আঘাত যখন করছো, আমি আল্লাহ তোর পিছে লাগলাম। নমরুদ, ফেরাউন, কারুন, সাদ্দাত, হামান, আবু জেহেল, আবু লাহাবের মতো তোর করুণ পরিণতি করাই এই ছাড়বো। শুধু শুরু করছি।
গোপালগঞ্জের ছেলে শেখ আব্দুল্লাহ করোনায় মারা গেছে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানাই দাও। ধর্ম প্রতিমন্ত্রী বানাইছিলে বেড়ায় কয়দিন যদি ধর্ম প্রতিমন্ত্রী করতে পারতো আমার মনে হয় একটা কিছু ঘটাই দিত। কি বলেন ঠিক নেবে ঠিক? এই মানুষটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে গেছে। আমরা যে ভালো ভালো বলবো, প্রধানমন্ত্রীর কৃতিত্বের কথা আমরা স্বীকার করবো। কি বলেন ঠিক নেবে ঠিক? আবার অন্যায় অপরাধ যারা করবা, মুন্সিগিরি করতে যে রাজপথে নামবো না এই চিন্তা একবারও করবা না। ঠিক থাকবে জোরে কয়, ঠিক থাকবে জোরে বলো। 2000 জায়গায় বলেন থাকবো না কো বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে জোরে, থাকবো না কো বদ্ধ করে দেখবো এবার। এই সব মুট বুড়ারা মুট করতে বেরাইলে ওয়াজ করবো না। থাকবো না কো বদ্ধ করে জোরে হাত জায়গায় হইবে, থাকবো না কো বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে দেশ। আমার হাত নড়ে না, আপনার ওটা নড়ে না, হইবে না বলো। থাকবো না কো বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে। নারে তাকবীর। আমরা উগ্রবাদীও না, জঙ্গিবাদও না, আমরা প্রলাপ, আমরা শান্ত, আমরা চাই ঈমান আর আমল নিয়ে বাঁচতে। ঠিক নেবে ঠিক সরি? আল্লাহু আকবার। কি দেখি ইসলাম কবুল করলাম আর কি আজকের আমরা করতেছি। রাগ করতেছেন নাকি জোরে কন না ভাইয়া? ও মা ডাইকা গেলাম তজুমুদ্দিনের মায়েদেরকে বোনদের বোন সম্বোধন করে গেলাম, মেয়ে সম্বোধন করে গেলাম। শোনরে যুবক সোনামণিরা, কেউ আমার বন্ধুর মতো, কেউ আমার ভাইয়ের মতো, কেউ আমার ছোট ভাইয়ের মতো। মদিনার এক মহিলার কথা বলি, বেশি লম্বা করবো না এই জন্য ঘুষেই হাসছি। মদিনার এক মহিলা নিজের 6 বছরের একটা ছেলের, নিজের পেটের সন্তান 6 বছরের ছেলেকে বুকের মধ্যে নিয়ে রাত্রে ঘুমাইয়া আছে। বাবা বদরি সাহাবী শহীদ হয়েছে বদরে। বদরি সাহাবীদের উসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। আমরা যদি বলতে পারি আমাকে পিসা বুঝির উসিলা আল্লাহ আমারে মাফ করে দেন, কয় না অনেকে, কয় কি কয় না জোরে কয়। আপনি পিসা বুঝির উসিলা দিলে ভালো হইবে না বদরি সাহাবীদের উসিলা দিলে দোয়া আগে কবুল হইবে জোরে কয়। একজন সাহাবী যে ঘোড়ায় চড়ছে, ঘোড়ার পায়ে যে দুল লাগছে, এই দুল এক পাল্লায় দিলে সারা দুনিয়ার অলি যদি এক পাল্লায় দিলে সেই ওজন হবে না। কি বলেন ঠিক নেবে ঠিক? বরফির আব্দুল কাদের জিলানী গাউসুল আজম দরমিয়ানে আউলিয়া চু মোহাম্মদ দরমিয়ানে আম্বিয়া। গাউসুল আজম গাউসুল আজম গাউসুল আজম দরমিয়ানে আউলিয়া চু মোহাম্মদ দরমিয়ানে আম্বিয়া। গাউসুল আজম বরফির আব্দুল কাদের জিলানী বলে আল্লাহর নবীর একজন সাহাবী, এই সাহাবী যে ঘোড়ায় চড়ছে, এই সাহাবীর ঘোড়ার পায়ে যে দুল লাগছে, সাহাবীর পায় না, ঘোড়ার পায়ে যে দুল লাগছে, এই দুলের যে দাম আছে আমি বরফির আব্দুল কাদের জিলানীর সেই দাম নাই। বদরি সাহাবী ছেলে 6 বছরের বয়স, বদরি শহীদ হয়ে গেছে। ছেলে নিয়ে মায় ঘুমাই রয়েছে। হঠাৎ দৈনিক মায়ের ঘুম ভাঙে বেলালের আজান শুই না। আজ করে বেলালের আজান শুই না, মায়ের ঘুম ভাঙছে, বেলাল আজান দিয়ে দৌড়ে আর বলে আসসালাতু খায়রুম মিনান নাওম। কিন্তু না না, আজকে শুনতেছে এই ছেলের মা ছেলেকে নিয়ে ঘুমাই আছে, এই শহীদের সন্তান নিয়ে শহীদের স্ত্রী ঘুমাই আছে। শুনতেছে কে যেন বলতেছে, বেলালের কণ্ঠই শোনা যায়। আজকের দৌড়ে আর বলে না না আর ঘুমাইস না, কার জন্য দুনিয়ায় থাকবি রে? রহমত রসুল তোদের ডাকছে জিহাদের ময়দানে যাইবে। কার জন্য ঘুমাবি? ঘুমের চাইতে জিহাদ ভালো, ঘুমের চাইতে জিহাদ ভালো। শুই না মহিলা জায়গা গেছে, বেলাল তো বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ ভালো। আজকের বেলালের মুখেই নতুন শব্দ শুনলাম, ব্যাপার ডাকি। বেলাল এই কথা বলে আর ডাক দেখ আর কতকাল ঘুমাবি? মদিনার ছেলেরা, মদিনার মেয়েরা, আয়রে আর মদিনাবাসীরা মসজিদে নবীর সামনে আস, নবী কিন্তু একটু পরেই জিহাদের ময়দানে চলে যাবে। মহিলা শুই নেই, বসে পড়ছে বিছানার মধ্যে বসে, মহিলা কান্না শুরু করতেছে। হায় রে, বেলাল তো বলছে ঘুমের চাইতে জিহাদ ভালো, কিন্তু ঘুম থেকে তো উঠলাম, কিন্তু যদি মসজিদে নবীর সামনে যাই, নবী তো আমি মহিলা, আমার তো জিহাদের ময়দানে নিবে না। ছেলেটা ঘুমাই রয়েছে, ছেলের মাথার মধ্যে হাত দিয়ে মাথার মালিশ করতেছে আর ডাক দিয়ে বলতেছে একা একা মনে মনে ছোট্ট ছোট্ট করে বলতেছে, ছেলের বয়স তোর 6 বছর, তোর নবী জিহাদের ময়দানে নিবে না। তোর বাবা তো বদরের সৈনিক, বদরের সাহাবী, তোর বাবা শহীদ হয়ে গেছে, তুইও শহীদ হওয়ার যোগ্যতা অর্জন করতে পারবি না, আমি অর্জন করতে পারবো না। এই বইলা মায়ের ধুকে ধুকে কাঁদতেছে। শোনো তো যুবদ্দিনের মায়েরা, মায়ের সন্তানেরা শোনো, মা কাঁদতেছে, কেউ তো দেখে না, দেখে কে? জোরে বলেন কে দেখে? মায়ের 2 ফোঁটা চোখের পানি ঘুমন্ত ছেলের গালের উপর পড়ছে রে। চোখের পানি ছেলের গালে যখন পড়ছে, ছেলে সজাগ হয়ে গেছে। বয়স কত? বয়স কত?
6 বছরের ছেলে উঠে দেখে মা কাঁদে রে। মায়ের চোখের পানি মোছা শুরু করে দিছে, আর ডাক দেখ আম্মু কেন কাঁদো? বুঝেছি বাবার কথা মনে পড়ছে বুঝি। মা ছেলের বুকে জড়িয়ে ধরে গেছে, না না না, এই মুহূর্তে তোর বাবার কথা মনে হয় না। 6 বছরের ছেলে ডাক দিয়ে আম্মু তাইলে কাঁদো কেন গো? মা ডাক দিয়ে বলে, শোন বেলাল বলতেছে ঘুমের চাইতে জাহাদ ভালো। ছেলে ডাক দিয়ে মা তুমি কি বলতে চাও? শোন, আমি যদি যাই মসজিদে নবীর সামনে, নবী আমাকে নিবে না। তোর বয়স 6 বছর, তোরে মনে হয় নবী নিবে না। আমি হইলাম শহীদের স্ত্রী, তুই হইলি শহীদের সন্তান, মনে আছে নিজরে বলেন? তোকেও নিবে না, আমাকেও নিবে না, না হইতে যদি পারি শহীদ। এখানে একটা কথা মনে রাখেন, আলেম ওলামাদের সামনে বইলে যাইতেছি, যার দিলের মধ্যে শাহাদাতের তামান্না থাকবে না তার মৃত্যু হবে মুনাফিকি মৃত্যু। আর একটা কথা বইলে যাই, শুনে রাখেন, ওলামা ইকরামদের জুতা মাথায় নিয়ে বলতেছি, মুসলমানরা মৃত্যুকে ভয় করে না, মৃত্যুকে ভয় করে মুনাফিকেরা। কি বলেন ঠিক নেবে? ঠিক। যদি মুসলমানের জিন্দেগি ঠিক রাখতে পারি, মরে গেলাম তো আল্লাহর সাথে মিলে গেলাম। কি বলেন ঠিক নেবে? ঠিক। যদি এখনো আমল করতে পারি নাই, কিন্তু নিজে নিজে বলবেন আল্লাহ আমি তো তোমার হাবিবের উম্মত। মালিক তোমার মতো মালিক কি আর হয় আল্লাহ। দুনিয়ায় ছেলে চিনছি, বিবি চিনছি, ভাই চিনছি, সম্পদ চিনছি, চাকরি চিনছি, আসলে ভাইজান মালিক চিনলাম না। ভোলার মানুষ, ধর্মপ্রাণ মানুষ, পায়ে হাত দিয়ে বইলা গেলাম আল্লাহরে চেনো আব্বু, আল্লাহরে মানো, আল্লাহর কথা শোনো, আল্লাহর রশি গলায় লাগাও। টাকা পয়সা, প্রভাব, প্রতিপত্তি, ঘর বাড়ি, দরজা, মান সম্মান সব আমার ছিল, বরঞ্চ জন্ম হয়েছি কোটিপতির ঘরে, জন্ম হইয়া 500 টাকার নোট চোখে দেখছি, কিন্তু একটা জিনিস সিরাজির ছিল না, আমি আমার মালিক চিনতাম না। এখন যখন ওযু করিয়া মালিকের সেজদা দেই, তজুমদ্দিনের মানুষ বইলা যাই, খোদার কসম করে বলি, একটা সেজদার মধ্যে সিরাজিরে আল্লাহ যে শান্তি দিছে বন্ধু, এই বাংলার প্রেসিডেন্ট বানাইলেও সেই শান্তি পাওয়া সম্ভব না। 2001-এ যখন কাবার কাছে গেছি, ব্যক্তিগত কথা তাও অনেক সময় বলা লাগে, আমারও শিক্ষার জন্য বলি, আপনাদেরও দেল একটু এই আল্লাহর দিকে ঝোঁকেনি, সেই জন্য বলতেছি। ইহরামের কাপড় পরিয়া কাবাঘর 7 বার প্রদক্ষিণ করিয়া মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ পড়িয়া, জমজমের পানি খাইয়া মাথায় লাগাইয়া, শরীর লাগাইয়া, সাফার থেকে মারোয়া, মারোয়ার থেকে সাফা সাই করিয়া, মারোয়ার থেকে সাফার থেকে মারোয়ায় গিয়া 7 চক্কর শেষ হয়েছে, হাল্লাকের দোকানে ওই সেলুনে যাইয়া মাথাটা সেই হয়েছি, হালাল হয়ে গেছে। ইহরামের কাপড়টা শুধু পরিবর্তন করবো, এমনি তো হালালি হয়ে যায় মাথা নাই দিয়ে করার পরে। কাবা ঘরের কিনার দিয়ে যাইতেছি, হঠাৎ করে মনে করলাম কাবা বুঝি আমার টান দিয়া কাছে নিয়ে যাইতেছে, চুম্বক যেমন লোহাকে টান দিয়ে নিয়ে যায়, আমি দেখলাম আমার মতো মানুষটারে মনে হয় যেন কাবার টান দিয়ে সামনে নিয়ে গেছে। এটা আমার আবেগী কথা, আমি যেভাবে বুঝছি সেইভাবে বললাম। কাবার কাছে যাই, ইহরামের কাপড়টা ফাঁকা করিয়া সিনাটা কাবা ঘরে লাগাই দিয়ে ডাক দিছি, আল্লাহ হে কাবার মালিক, এই তো তোমার ঘর, এই আমার সিনারে, ও রাব্বি কাবা, আমি সিরাজি জীবনে কল্পনা করি নাই আমার সিনা তোমার ঘরে লাগবে রে, আমি পারি নাই। তুমি আমার গলার মধ্যে কোরআনের
রশি লাগাইয়া টান দিয়া খাবার কিনারে নিয়ে আসছো আল্লাহ, আর কিছু চাই না। তোমার ঘরের সম্মানের কারণে আমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও। যদি এই কথায় বিন্দুমাত্র দিলের পরিবর্তন হয়ে থাকে, বাকি কথা বলার আগে আমি দেখতে চাই এই মাঠটার মধ্যে কোন মুরব্বীদের আমি ডিস্টার্ব করবো না। যুবক, আগেই তো বলছি আব্বু শোন, তোমরা ঘরে যাইয়ে তোমার মারে ডাক দাও। মা ঘরে আসছি, মা দরজা খুইলা দেয়। আমার জীবনের 3 যুগ পার হয়ে গেছে, কোনোদিন একবার আব্বা বইলে ডাক দিতে পারি নাই। 3 যুগের বেশি চলে গেছে, ঘরের দরজা যাই আম্মা বইলে ডাক দিতে পারি নাই। কত মানুষ মায়ের জন্য কত খেদমত করে, আমিও একেবারে গরিব না। আমার মা যদি আজকের মুসলমান হইতো আর দুনিয়ায় বাইসা থাকতো, তাইলে আমি আমার মার জন্য বাজারের একটা ভালো বেশি দামের কাপড় নিয়ে মারে পরাইতাম, একজোড়া জুতা নিয়ে আমার পায়ে দিয়ে দিতাম। কিন্তু সৈন্যানে যুবক, এতটুকু নিয়ামত আমারে দেয় নাই, আমার কোনো আফসোস নাই। মা বাবা যারা আছে প্রাণটা বুঝে খেদমত করিও। আর একটা কথা বলতে চাই, জীবনটাকে নবীর রঙে রঙিন করিও। মুরব্বীরা বসাই থাকবেন, যদি সিরাজির কথাটা তোমার দিলের মধ্যে ভালো লাগিয়া থাকে, তাহলে কোন কোন যুবক তৈরি আছো? আজকে সংগ্রামী সভাপতি আলেম ওলামারা আমার ডানে বামে সামনে পিছে আছে, যাদের ছাত্র হওয়ার যোগ্যতা আমি সিরাজির নাই, তোমাদের জন্য দোয়া করবো। এই সাদা দাড়িওয়ালা মানুষগুলা, কোন কোন যুবক নবীর রঙে জীবনকে রঙিন করবা? দাঁড়াই একটু দেখাও যে হুজুর নবীর রঙে জীবনকে রঙিন করবা, এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আল্লাহ। ভাবি জাগাবে আল্লাহ, খালেদ বিন ওলীদের মতো ক্ষমতা দিয়া দিও আল্লাহ, ডাক দাও আল্লাহ। সম্মানিত উলামা ইকরামদের বলিয়াদের জন্য দোয়া করেন, আল্লাহ যেন এদের মধ্যে খালেদ বিন ওলীদের চরিত্র দিয়ে দে। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ বইলে বসে পড়েন, আমার জন্য দোয়া করেন, আমিও দোয়া করি। আল্লাহ যেন এই মাঠটাকে আল্লাহ কবুল করেন, এই মাহফিলটাকে কবুল করিয়ে নে। জোরে কোন আল্লাহুম্মা আমিন। মহিলার ছেলে বলে কি শোনেন, অল্প একটু কথা বইলেই সামনে মোনাজাত দেব। মহিলার ছেলে মায়ের চোখের পানি, মনে আছে তো? ছেলে মায়ের চোখের পানি, এই ছেলে রাস্তা একটু, মায়ের চোখের পানি মুছতেছে আর ডাক দিয়ে বলে, মা তুমি এই জন্য কাঁদতেছো? বলে হ্যাঁ, সইতে হইতে তুইও পারবি না, আমিও পারবো না। 6 বছরের ছেলে মায়ের চোখের পানি মুছাই দেয়, ডাক দেখে, মা তুমি আমার একটা জামা পরাই দাও, আমার মাথাটা একটু তেল আর চিরুনি করিয়া দাও। মা ডাক দিয়ে বলে, কেন? কয় তুমি আমার হাত ধরে নবীজির দরবারে নিয়ে যাইবা। তুমি যদি আমাকে নবীজির দরবারে নিয়ে যাইতে পারো, আমি তোমার ওয়াদা দিলাম, তোমার লক্ষ্যবস্তু লক্ষ্যস্থলে তোমার আমি পৌঁছাবার ব্যবস্থা করিয়ে দেব। মা কয়, বাবা তুই কি বলো? তুই 6 বছরের ছেলে, তুই আমার লক্ষ্যস্থলে পৌঁছাই দিবি কেমনে? মা কেমনে? তোমার দরকার নাই, তুমি একটু আমার নিয়ে নবীর দরবার চলো। মা জামা গায়ে দিয়ে দিছে, মাথায় চিরুনি করিয়ে দিছে। মা 6 বছরের ছেলে হাত ধরে নবীজির দরবারে নিয়ে গেছে। মসজিদে নবীর সামনে কাতার বাঁধা, সৈনিক বাছাই হইতেছে। মহিলা বাচ্চার হাত ধরিয়া সৈনিকদের কাতারে দাঁড়াইছে। একজন সৈনিক এসে বলে, মহিলা না তুমি, তুমি কেন দাঁড়াইছো? এ ছেলে কার? ছেলে আমার। বাবা কই? বদরে শহীদ হয়ে গেছে। সাহাবী ডাক দিয়ে বলে, তোমারও যুদ্ধে যাওয়ার অনুমতি নাই, এই ছেলেরও যুদ্ধে যাওয়ার অনুমতি নাই। তখন মহিলা ডাক দিয়ে বলে, যুদ্ধে যাওয়ার অনুমতি নাই ঠিক আছে, কিন্তু আমার একটু নবীজির সাথে কথা বলার সুযোগ করিয়া দেন। তখন গিয়ে ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা মহিলা আসছেন, আপনার সাথে কথা বলতে চায়। মহিলা গিয়া সৈনিকদের কাতারে দাঁড়াইছেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, তারা আসতে দাও। মহিলাকে নিয়ে গেছে, মহিলা হাত ধরে ছেলের নবীজির কাছে নিয়ে গেছে। নবীজি ডাক দিয়ে, মাগো তুমি কেন দাঁড়াইছো? ছেলের বাবা কই? ছেলের বাবার নাম কি? মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ওর বাবার চিনেন না? ওর বাবা তো আপনার সাথে বদরে শহীদ হয়েছে, এটা শহীদের সন্তান। আল্লাহ নবীও কেঁদে ফেলছে। ডাক দিয়ে, আয় আয় বাবা, তুই আমার কাছে আয়। মাথার উপর হাত দিয়ে দিছে, বাপ নাই। মহিলাকে ডাক দিয়ে, মা খামা কাটছো কেন? তুমিও যাও, তোমার ছেলেও নিয়ে যাও, দোয়া করি। মহিলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ফিরাইতে পারেন, আমার ছেলেকে ফিরাইতে পারবেন না? আমাকে 6 বছরের ছেলেকে যুদ্ধ করতে পারবে? হুজুর আমি জানি 6 বছরের ছেলে যুদ্ধ করতে পারবে না, কিন্তু নবী গো আমি শুনে আসছি এই যুদ্ধে ঢালের বড় অভাব। হুজুর সবাইরে ঢাল ভাগ করিয়া দিতে 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 আপনার ভাগ্যে যখন ঢাল থাকবে না, আমার এই 6 বছরের সন্তানটা আপনার হাতের মধ্যে নিয়ে শত্রুর তীর ফিরাইবেন। আমার সন্তানের কলিজার মধ্যে তীর ঢুকুক, আমার সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে যাও, কিন্তু আমার নবী দুনিয়ায় বেঁচে থাকুক।
আসলে এইসব ঘটনা আমাদের মুখে শোভা পায় না, আমাদের আমল নাই, আমরা দিনের জন্য কোনো স্যাক্রিফাইস করতে পারি না, কোনো ত্যাগ করতে পারি না, এই জীবনে রিস্ক নিতে রাজি না, পিঠ বাঁচাইয়া চলতে চাই সব জায়গায়। কি বলেন, ঠিক নেবে ঠিক? এই মুখে এই কথা শোভা পায় না, তবু বলি এই কারণে, বল যদি ওয়ালে মারে বল ডাইসা বিপরীত দিকে পড়ে। দেখিনি আল্লাহর প্রিয় বান্দাদের সাথে এই কথা বলার কারণে বিন্দু মাত্র দিলের মধ্যে জজবা পয়দা হয়ে